গুড আফটারনুন এভরিওয়ান। আজকে দেখো মাছে দেখেই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম, মাছ থেকে শুরু করলাম। তো দেখো ছোট ছোট মাছ রাখা হয়েছিল আজকে, যেহেতু সানডে সানডে স্পেশাল, আজকে কোনো চিকেন হবে না, আজকে রাখা হয়েছে মাছ। তো লাই পাতা দিয়ে একটু ছোটো মাছ বানাবো বলে ভাবলাম। সবাই বলে মাছ দিয়ে ভালো লাগে খেতে। তো অল্প কটাই যে দেখো লাই পাতার জন্য অল্প কটা মাছ ভেজে নিচ্ছি তেলে। আর আর অল্প কটা দেখেছো যে ওটা আমি ইয়ে দিয়ে বানাবো, কি বলে, আলু কুচি কুচি করে কেটে টমেটো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখা মাখা টাইপ করব, আর লাই পাতা দিয়ে এই মাছটা বানাবো। তো দেখো রান্না মোটামুটি হয়ে যাচ্ছে, আর কালারটা না ভালোভাবে আসছে না, দেখো না কীরকম সাদা সাদা লাগছে না কড়াইতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে হলুদ হলুদই হয়েছিল, লাল লাল হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল, কিন্তু ক্যামেরার মধ্যে জানি না কেন এমন আসলো। বহুতভাবে চেষ্টা করছিলাম তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, মানে যাতে তরকারিটা মানে ভালোভাবে যাতে তোমার তোমার মানে তোমরা দেখতে পাও, কিন্তু হলোই না। যেভাবেই হোক আমি তোমাদেরকে মানে মানে যেমন অ্যাকুরেটলি কালার এসেছিলো সেটা আমি দেখাতে পারিনি। তো দেখো এই যে লাই পাতা দিয়ে একটু একটু ঝুলঝুল করে বানাচ্ছি, এটা বানানো কমপ্লিটই হয়ে গেল। আর এদিকে দেখো রান্নাটা আর শেয়ার করতে পারিনি তোমাদেরকে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো ছোটো মাছ দিয়ে আলু দিয়ে যে বলেছিলাম বানাবো, ওটা চচ্চড়ি মতন বানিয়েছি, খুব টেস্ট হয়েছিল, কিন্তু লাই পাতাতে তরকারি থেকেও এটা বেশি টেস্ট হয়েছিল, দেখেই বুঝতে পারছো মনে হয়। ছোটো মাছটা না বহুত ভালো লাগে আমার খেতে, কিন্তু এই কাটার ঝামেলার জন্য না মানে আনতে পারি না। আমি অ্যাকচুয়ালি অফিস করি, আর সানডের দিনকা না বাড়ির কাজের জন্য আর ছোটো মাছটা হয় না। তো দেখো ছোটো মাছটা রান্না হয়ে গেছে, আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাত আর ছোটো মাছ, এগুলি হবে আজকের খাওয়া দাওয়া। আর আমাদের বাড়িতে যে মাসিটা মাঝে মধ্যে আসে আমার একটু কাজে হেল্প করার জন্য, ও এসেছিলো ভাগ্য সানডেতে। তো ওকে বললাম যে মাছটা কেটে দিতে, তো ওর কেটে দিয়েছে। তো তোমাদেরকে মানে ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম একটু, দেখো তরকারিগুলো। এই যে এটা লাই পাতার ঝোলটাও আমি নামিয়ে নিয়েছি, লাই পাতা কমপ্লিট করে নিয়েছি। আর ওই মাসিটা চলে গেছে, ও মাছ খায় না, তার জন্য আর ওকে দিইনি। শুধু আমাকে মাছটা কেটে আর কাপড় চোপড় ধুয়ে আর ঘরটা মুছে চলে গেছিলো। তোমাদেরকে আর দেখাইনি, ওগুলো শেয়ার করা যায় না, না সব কিছু, তাই না? তো এগুলো কমপ্লিট করে তারপরে দেখো অনেক দেরি পরে আসলাম। এটা হচ্ছে রাত্রের ভিডিও। একটা বিয়েতে যাব বলে রেডি হচ্ছি, দেখো ছেলের মতন রেডি হচ্ছে। ও কিন্তু জানে না আমি যে ক্যামেরা করছি, না হলে তো ক্যামেরা করতেই দেবে না ও, এমন। তো ও রেডি হয়ে নিচ্ছে নিজের মতন, আমি বলি এটা ভালো লাগে না, ও ওটাই করবে আর ওইটাই পড়বে। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, তো ছেলেকে বললাম একটু দেখা আমাকেও। তো তখন বাজে প্রায় 8:30 মতন। ছেলে পড়াশোনা করেছে, তো তার জন্যই মানে আজকে দুপুরে রান্নাবান্না সব রয়ে গেছে, কালকে হয়ে যাবে খাওয়াতে। রাত্রেবেলা তো বিয়ে বাড়ি যাচ্ছি, একটা নেপালি বিয়ে আছে আমাদের রিলেটিভ, মানে চেনা জানার মধ্যেই আর কি। তো এই যে দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো তো আমাকে কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ আমাকে কেমন লাগছে। এই রেড কালারের শাড়িটা পরেছি অনেক দিন পরে, এই মানে দুই নম্বর বার পরলাম এই শাড়িটা। আমি প্রথম যখন কিনেছি একবার পরেছিলাম দুর্গাপূজায়, আর এই যে সেকেন্ড টাইম। তো কোনো কোনো সময় শাড়ি পরা হয়, সব সময় তো শাড়ি পরি না, তোমরা জানো। তো এর দেখো বিয়েবাড়ি এসে পড়লাম, এই যে ব্রাইড আর আমাদের দুলহা, এটা ছেলের বিয়ে ছিল, রিসেপশন ছিল। তো এই যে দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম ব্রাইডালকে, ব্রাইডটা কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে এখানে দেখো সবাই মানুষ আস্তে আস্তে আসছে, আমরা তো প্রায় 9টা বাজে মানে ভিতরে ঢুকছি, আরও মানুষ আস্তে আস্তে আসছে দেখো। আর খাওয়ার ওইখানে কি ভিড়, কি বলবো তোমাদেরকে, এত ভিড় হয়েছিল, খাওয়া বুফেতে ছিল, মানে কি বলবো, মোবাইল ধরবো তোমাদেরকে কিভাবে যে শেয়ার করলাম, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এই যে নেমে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য, কারণ পরে দেরি হয়ে যাবে বললামই। তারপর যে কত দেরি লাইনে দাঁড়িয়েছি কি বলবে, এত মানুষ হয়েছে, আর বুফেতে পুরো লাইন লাইন করে দাঁড়িয়ে তারপরে খাওয়া খেলাম। তারপরে দেখো এখানে সব খাওয়ার জন্য নিচে আসছিল, তা ওইখানে ব্রাইডের সাথে মানে মানুষ কম, কারণ সব খাওয়ার নিচের তলাতে ছিল খাওয়ার অ্যারেঞ্জ। তো নিচের তলাতে এসে গেছি, এই যে দেখো লাইনে দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি তোমাদেরকে স্প্লিট করে একটু দেখাচ্ছি। এই যে দেখো
আর জানো তো এখানে মানে ব্রাহ্মণ বাড়ির বিয়ে তো তার জন্য সব ভেজ হয়েছিল, মানে পুরো ভেজ খানা হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। এখানে বেগুনি দিয়েছে, এই যে দেখো রুমালি রুটি দিয়েছিল, তারপরে দিয়েছিল আলুর দম। এখানে আলুর দম দেওয়া হয়েছে। তারপরে কি দেবে দাঁড়াও তোমাদেরকে বলছি, তারপরে হয়তো রাইসটা দেবে, আই থিঙ্ক, হ্যাঁ রাইসটা দেবে এখন। আর আমার না বুফেতে খাওয়া ভালো লাগে না কেন জানো, কারণ একদম মাখা প্রসাদ হয়ে যায় না। তারপরে যে দেখো ডাল দিয়ে দিয়েছে, তারপরে মিক্স সবজি দিয়েছে দেখো, সব কিছু মিলিয়ে একটা মিক্স সবজি, খুব টেস্ট হয়েছিল কিন্তু গো, তামাম হয়েছিল সব কিছু। তারপরে দিয়েছিল ফুলকপির তরকারি, তারপরে দিয়েছিল মাশরুমের তরকারি, তারপরে টক আর পাঁপড় ছিল আর মিষ্টি ছিল। তা আমি ভাবলাম যে টক শক সব নিয়ে নিলে তো একসাথে হয়ে যাবো, তার জন্য খেয়ে দিয়ে পরে নেব বলে আর টকটা নিলাম না। তো দেখো এই যে খাওয়া মোটামুটি কমপ্লিট। আর সব কিছু তো এক্সট্রা টেস্ট হয়নি, কারণ বুঝতেই পারলে সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলো। তাও যেভাবে খেলাম, বলছি আর খেতে ইচ্ছা করতেছে না আমার ফেসটা দেখতেই পেলে। তো দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আর বেশি দেরি করে লাভ নেই, প্রায় 10টাই বাজে তখন। তো বেরিয়ে পড়ছি বিয়েবাড়ি থেকে। তো তোমাদের কেমন লাগলো আজকের ছোট্ট মোটো ভিডিওটা, ছোটো মোটো বলতে মানে আজকের ভিডিওটা সানডে ব্লগটা, তো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু অনেক রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো তোমরা। তো দেখো এই যে বেরিয়ে পড়লাম, বেরিয়ে না হঠাৎ করে মনে পড়েছে যে ছেলের বই একটা যে চেঞ্জ করতে দিয়েছিলাম, ওই যে বইটা না পাচ্ছি না, কি বলবো, যেটা চাইছি ওইটাই পাচ্ছি না। তো আবার লাইব্রেরিতে ঢুকলাম এখান থেকে, বিয়েবাড়ি থেকে, কারণ বাজার না খোলা ছিল 10টা বাজে, তাও বাজার মার্কেট খোলা ছিল মোটামুটি। আর বাজারে ছিল ভবনটা, ভবনে মানে রিসেপশনের ইসে করেছিল। তা এই যে দেখো লাইব্রেরিতে এসে পড়লাম। তো বইটা আবার নিয়ে নিয়েছি, যেটা ও চেয়েছিল, কিন্তু বাড়িতে এসে আবার সেম দেখলাম যে ওই বইটা না, আবার চেঞ্জ করতে হবে। কি বলবো, মানে এই বই নিয়ে না আমার মানে মাথা খারাপ হয়ে গেছে। মানে বইতে যেটা ছিল ওইটা চ্যাপ্টার আধাই নেই বুকসটার মধ্যে। কি বলবো, এখন আবার চেঞ্জ করতে, এই নিয়ে 3বার চেঞ্জ করতে আমার ভালো লাগে না। একটা দোকানের মধ্যে না এরকম বারবার চেঞ্জ করা একদম পছন্দ করি না আমি, ঠিক আছে? কেন জানি না। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে গিয়ে তো কোনো কাজ নেই, সিধা কাপড় চেঞ্জ করব, কয়েকটা রিলস বানাবো বাড়িতে গিয়ে, তারপর অল্প মোবাইল দেখবো, দেখে তারপরে শুয়ে পড়বো। তো ঠিক আছে, এখন এখানে রাখছি আমি, নেক্সট ভিডিও কালকে দেখো। বাই বাই সবাইকে।